সবাইকে হ্যাপি হোলি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল স্নান সেরে ঠাকুরের পুজো করে ঠাকুরের পায়ে আবির দিয়ে চলে গেছিলাম দোল খেলতে। তো দোল তো আর বাড়ির বউদের সেইভাবে খেলা হয়ে ওঠে না, মানে আমাদের তো বিশেষ করে খেলা হয় না খুব একটা দেখি, কারণ সকালবেলা যেহেতু পূর্ণিমা খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে, ওই জন্য সকাল সকাল দেখো পুজো দিয়ে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে যাওয়া হয়েছিল দোল খেলার উদ্দেশ্যে। তো দোল আমি খেলিনি, ছেলে খেলেছিল, সেই ভিডিও ক্লিপই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে সকালবেলা যে পুজো দিয়ে ঠাকুরকে পূর্ণিমা ছাড়ার আগে পুজো দিয়ে পায়ে আবির দেওয়া হয়েছিল, তারই ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এরপর পুজোটা শেষ করে চলে গেছিলাম রান্নায়। আমি ওইদিকে রান্নাবান্না করছিলাম, আর এইদিকে দেখো ছেলে রেডি একদম। এই রকম ছেলেকে একটু আবির দিয়ে দিলাম। প্রথমে আবির দিয়ে আমি বললাম ওকে যে হ্যাপি হোলি, তো ও আমাকে হ্যাপি হোলি বললো। হ্যাপি হোলি বলার পরে দেখো আমাকেও একটু আবির দিয়ে দিল। আবির দিয়ে এবারে ও চলে গেছিলো খেলা করতে। তো আজকে খুব আনন্দের দিন। সকাল থেকে ঘুম থেকে উঠে কখন খেলতে যাব তো বলতে বলতেই দেখো আমি সব ভিডিওগুলো ওপর থেকেই নিয়েছি। আমাদের এখান দিয়ে এক প্রকার মানে একটা দল বাজনা নিয়ে হোলির দিন এরকম প্রত্যেকবারই বেরোয়। আমার প্রত্যেকবারের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, দেখো এরকম বেরোয়। তো এরা সবাই জানি না কোনো একটা পার্টির থেকে হতে পারে বা কিছু, এরা রং খেলতে বেরোয় এরকম বাজনা নিয়ে। আমাদের বাড়ির সামনে দিয়েই যায়, প্রত্যেকবারই যায়। তো তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো এরপরে এরা চলে যাওয়ার পরেই ছেলে শুরু হয়ে গেল হোলির রং খেলা, কারণ পাড়ায় সব চলে এসেছিলো মানে আমার বরের বন্ধুরা যারা সব রং খেলতে এসেছিলো। এই যে ওপর থেকে আমি সমস্ত ভিডিওগুলো করেছি, নিচে নামার সময় পাইনি কারণ রান্নাবান্না করছিলাম। তো শেষে তোমাদের দেখাবো আজকে কী কী রান্নাবান্না করলাম। এই দেখো আমার ছেলে খুব মজা করে এদের আঙ্কেলগুলোর সঙ্গে রং খেলছিল। তাছাড়াও আরও ওখানে মানে পাশের বাড়ির কতগুলো দাদা আছে ছোট ছোট, ওদের সঙ্গেও রং খেলেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কত মজা করছে। একটু সকালবেলা ছেলে চাইছিল যে একটু আরও সকালের থেকে যাতে আমার বর বলছিল বা আমার ছেলেও চাইছিল যে আরও সকাল থেকে রং খেলবে। আমি বেরোতে দিইনি কারণ সামনে পরীক্ষা আছে, আর তাছাড়াও মানে বেশিক্ষণ রঙে ভিজে থাকলেও তো ঠান্ডা লেগে যেতে পারে। এই দেখো কত আনন্দ করছে ওরা ভীষণ ভালোবাসে ওকে। ওরা মানে বড় হলে কী হবে, ওরাও আঙ্কেল আঙ্কেল বলে ডাকে আর ভীষণ ভালোবাসে ওকে। তা এই দেখো ছবি তোলা হচ্ছে, ওদের সঙ্গে সবাই ছবি তুলছে, খুব মজা করেছে ছেলে। তা ওদের আনন্দটাই আমাদের আনন্দ। ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আমিও ছোটোবেলায় এরকম রং খেলতাম, আর ভীষণ রং খেলতাম। আমি তো ভীষণ রং খেলতাম। রং খেলে আমাদের ছোটোবেলায় মনে আছে আমার বাড়ির সামনে মাঠ ছিল, মাঠে গিয়ে সব বন্ধুবান্ধবী একসঙ্গে রং খেলতাম। এমন হতো রং খেলার পর চুলে এত রং লেগে যেত, আমার মাথায় ভীষণ চুল ছিল তখন, আর লাস্টে গিয়ে ন্যাড়া করে বাড়ি ঢুকতাম। মানে এত চুলের ভেতরে রং ঢুকে যেত যে সেই রং তুলতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যেত। এখন তো তাও বেশিরভাগ মানুষ আবির খেলে, রংটা খুব কমই খেলে, কিন্তু তখন ভীষণ বাদুড়ে রং, মানে এত কালো করে দেওয়া হতো, মুখগুলো কালো নীল, মানে উঠতেই চাইতো না রং। হ্যাঁ, তা এখন তো দেখি তাও বেশিরভাগ মানুষ এই যে আবির খেলছে। এই যে আমার বড় বেরিয়ে পড়েছে রং খেলার জন্য, আমি ওপর থেকে রান্না করছি আর একটু একটু করে মানে ক্লিপগুলো নিয়ে রাখছি। এই ভিডিওগুলো বা ফটো ফুটেজগুলোই থেকে যাবে ছোটোবেলার স্মৃতি। আমাদের সময়কার কোনো ফটো বা ভিডিও কিছুই নেই যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো ভীষণ ভীষণ ভালো লাগে এইসব দিনগুলোর কথা মানে দেখলে। ছেলের কোনো আনন্দতেই আমরা বাধা দিতে চাই না। যে অনেকেই আছে বাচ্চাদের বাইরে মিশতে দেবো না, বাইরে বেরোতে দেবো না, না খেলবি না, কেন খেলবি, এই সবগুলো কিন্তু আমার বর বা আমি কেউই এইগুলো পছন্দ করি না। কারণ এই ছোটোবেলার দিনগুলো চলে গেলে ওরা কিন্তু আর এই দিনগুলো ফেরত পাবে না। এখনকার বাচ্চারা তো ফেরত পায়ই না। এখনকার বাচ্চারা তো সবসময় মানে ঘরে বন্দি, এটা করবি না, ওটা করবি না, সেটা করবি না। তো আমরা সেই সব মানে একদমই বাধা দিতে চাই না।
হ্যাঁ, সবসময় চোখে চোখে রাখবো, কোনো আপদ বিপদ না হয় এইটুকুনিই চাই। কিন্তু চাই যে সবার সঙ্গে মিশুক, সবার সঙ্গে খেলুক, এইগুলো চাই। ঠিক আছে, পড়াশোনা তো সারা জীবন আছে, সারা জীবন থাকবেও, কিন্তু এই দিনগুলো তো আর ফিরে আসবে না। সেই জন্য ওই যে ওর বাবার সঙ্গে ও রং খেলছে। এই যে দেখো, এইবারে ওই পাশের বাড়ির যে দাদাটা আছে ওদের সঙ্গেও রং খেলতে যাবে। তো তারই প্রস্তুতি ওর চলছে, মানে খুঁজছে যে কতক্ষণে আসবে। যে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে দৌড়ালো, দৌড়ে ওইদিকে গেল রং দিতে। ওরা বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, তো বাড়ির সামনে গিয়ে ওই দেখো রং দিয়ে আবার চলে আসবে। এত মজা করে, এই যে এই একটা দিনের জন্য আমি ওর এই আনন্দটাকে মাটি করতে চাই না। দেখো দিয়েছে, আর ওই দেখো সঙ্গে সঙ্গে দাদাটাও বেরিয়ে এসছে ওকে রং দেবে বলে। মানে ওটাও বেশি বড় না, বাচ্চাই, ওর থেকে 2-3 বছরের বড় হবে। তো ওই দেখো দৌড়াদৌড়ি করে আমরা শুধু খেয়াল রাখি যে কোনো রকম গাড়ি না আসে। গাড়িতে মানে ওরা তো খেলতে থাকে, আনমনা হয়। সেই সময় যেহেতু আমাদের বাড়ির সামনে প্রচুর গাড়ি ঘোড়া চলে, ওই জন্য সেইটুকুনি একটু খেয়াল রাখি, কিন্তু কখনোই ওদের খেলাতে বা আনন্দে বাধা দিই না। এই দেখো সবাই মিলে রং খেলছে, এখনও চলছে ওদের রং খেলা। আমার এই যে ছেলে বেরিয়ে এসছে, মানে কী যে হচ্ছিল, কী যে রং খেলছিল। কিন্তু দুঃখের বিষয় আমিও একটুকুও রং খেলিনি, রং খেলা হয়ে ওঠেনি, কারণ রান্নাবান্নার চাপে। আর যেহেতু আজকে হোলির দিন, কাজের লোকও আসবে না, সেই জন্য কাজের চাপটাও একটু বেশি ছিল। তো চলো কী রান্নাবান্না করলাম সেটা শেয়ার করে নিই। দেখো লাউ চিংড়ি বাঁধাকপি রান্না করেছিলাম, মটরশুঁটি দিয়ে বাঁধাকপিটা করেছিলাম, আর লাউ দিয়ে চিংড়ি মাছটা করেছিলাম, আর করেছিলাম পাবদা মাছের ঝোল, আর করেছিলাম একটু ডিমের কারি। ব্যাস এইটুকুনি রান্নাবান্না করেছিলাম, আর বেশি কিছু রান্না করিনি। আর চাটনি, টমেটোর চাটনি, এইটুকুনি রান্না করতে গিয়ে কতবার বাইরে বেরোতে হয়েছে। মানে বাইরে বেরিয়েছি দেখার জন্য ওদের রং খেলা। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।